প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আম আমরা একটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ভূমিকম্পর কতটা ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। রাজধানী ঢাকা কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত এই কয়েকদিনে আমরা ঢাকায় কয়েক দফায় ভূমিকম্প হতে দেখেছি এবং এই ভূমিকম্প কিন্তু গত ১ বছরে বাংলাদেশে অনেকবার হয়েছে এবং সেটার কম্পন তুলনামূলক কম থাকলেও গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে ৫.৭ মাত্রা সেটা কিন্তু অনেক বড় ভূমিকম্প এবং বাংলাদেশের ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে এবং এর ফলে রাজধানীবাসী যারা আছেন তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন। বিশেষ করে পুরান ঢাকার অধিবাসী যারা, তারা সবচেয়ে বেশি আতঙ্কিত এবং আমাদের শহরের যে বিল্ডিংগুলো, বিশেষ করে রাজধানী ঢাকার যে বিল্ডিংগুলো, অনেক বিল্ডিং হয়েছে যে বিল্ডিং কোড মেনে হয়নি। বিল্ডিং কোড মেনে এই বিল্ডিংগুলো স্থাপন করা হয়নি। ফলশ্রুতিতে এই ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং এখানে যদি যেভাবে ছোট, ছোট ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পগুলো মূলত যে বার্তা আমাদেরকে দিচ্ছে সেটি হচ্ছে যে আ সামনে আরও বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আমাদের দেশে আছে এবং বিশেষজ্ঞরা বলছেন সেটা ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে। আল্লাহ না করুক, যদি আমাদের দেশে ৮ মাত্রার ভূমিকম্প হয় তাহলে এটার ফলাফল হবে খুবই ভয়াবহ। বিশেষ করে রাজধানী ঢাকা একেবারে বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। ভূতত্ত্ববিদরা যেটা বলছেন, এই নগরীকে একেবারেই পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে। কারণ আমাদের বিল্ডিংগুলো যেভাবে করা হয়েছে, রাজধানী ঢাকার বিল্ডিংগুলো যেভাবে করা হয়েছে, খুব বেশি প্রশস্ত রাস্তা নেই। অর্থাৎ একটা বিল্ডিং আরেকটা বিল্ডিংয়ের উপরে পড়বে এবং উদ্ধার তৎপরতার জন্যও রাজধানী ঢাকায় কেউ ঢুকতে পারবে না। ফলশ্রুতিতে ঢাকা একটা পরিত্যক্ত নগরীতে পরিণত হতে পারে। এজন্য বিশেষজ্ঞরা সাবধান করছেন যে ঢাকার যে নতুন বিল্ডিংগুলো হবে সেই বিল্ডিংগুলো যেন অবশ্যই ভূমিকম্প সহনীয় করে করা হয় এবং পুরাতন যে বিল্ডিংগুলো যেগুলো হচ্ছে ভূমিকম্পের ঝুঁকিতে আছে সেগুলো যেন হচ্ছে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সাধারণ মানুষকে যেন ভূমিকম্পের বিষয়ে সচেতন করা হয় এবং ভূতত্ত্ববিদ যারা বলছেন তারা যেটি বলছেন যে ভূমিকম্পর পূর্ব বার্তা পাওয়ার জন্য তারা বিভিন্ন অ্যাপস তৈরির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এই কাজগুলো যেন করা হয়। ফলে আমরা বলতে পারি ঢাকা আসলে এখন অনেকটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। কারণ ঘন, ঘন ভূমিকম্প হচ্ছে ঢাকা শহরে এবং এই ধারা অব্যাহত থাকলে সামনে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে রাজধানী ঢাকাবাসী। আমরা জানি যে জাপান, আফগানিস্তান এই দেশগুলো স্বভাবতই ভূমিকম্প প্রবণ দেশ। কিন্তু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ না হওয়া সত্ত্বেও গত কয়েকদিনে যেভাবে ভূমিকম্প হচ্ছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আমাদেরকে বড় ধরনের ভূমিকম্পের মোকাবেলা করতে হবে বা দেখতে হবে কে কখন চলে যায় সেটা নিশ্চয়ই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সো এভাবে যদি ভূমিকম্প হতে থাকে স্বভাবতই রাজধানী ঢাকাবাসী একটা ট্রমাটাইজের মধ্য দিয়ে যাবে এবং গতকালকের ভূমিকম্পের ফলে এখন অনেক মানুষই কিন্তু এই ভূমিকম্পের একটা আতঙ্কের মধ্যে আছে। এই বুঝি ভূমিকম্প হলো, এই বুঝি আবার বড় ধরনের ভূমিকম্প হলো। এই যে একটা ট্রমাটাইজ, এটা কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের গেঁথে গেছে বলা চলে। কারণ এত বড় ভূমিকম্প হওয়ার পরে আমরা জানি যে নরমালি আফটার শক হয়। যদিও ভূতত্ত্ববিদরা বলছেন যে আফটার শক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা আজকে দেখলাম যে আজকে কিন্তু অনেক জায়গায় আফটার শক হয়েছে। কারণ আজকে ২ জায়গায় ভূমিকম্প হয়েছে। একটা হচ্ছে গাজীপুর আরেকটা হচ্ছে ঢাকায়। এবং এই যে ছোট মাত্রার যে ভূমিকম্পগুলো ভূতত্ত্ববিদদের মতে এগুলোই মূলত এই ছোট, ছোট ভূমিকম্পগুলোর কারণে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা যাচ্ছে বাংলাদেশে। সো আমাদেরকে সচেতন হতে হবে এবং সরকারকে বিল্ডিং কোড মানার ক্ষেত্রে আরও বেশি কঠোর হতে হবে। ব্যবসায়ীদের স্বার্থ না দেখে মানুষের জীবনের ঝুঁকিমুক্ত করার জন্য সরকারকে আরও বেশি স্ট্রংলি সিদ্ধান্ত নিতে হবে।